আপনি কি জানেন ঋষি গৌতমের পত্নী অহল্যার গল্প নিয়ে সবচেয়ে বড় ভুল ধারণাটা কি? অনেকে বলেন ভগবান শ্রীরাম নাকি অহল্যাকে পা দিয়ে স্পর্শ করেছিলেন এবং তিনি পাথর থেকে মানুষে পরিণত হন, যা আমরা টিভি সিরিয়ালেও এমনই দেখেছিলাম। কিন্তু আসল বর্ণনা কি বলে? বাল্মীকি রামায়ণের বালকাণ্ড অনুযায়ী অহল্যা গৌতমের বেশধারী দেবরাজ ইন্দ্রকে চিনতে পেরেও নিজ সম্মতিতেই ইন্দ্রের সাথে মিলিত হয়েছিলেন এবং ঋষি গৌতমের অভিশাপে অহল্যা লোকচক্ষুর অন্তরালে থেকে বহুকাল কঠোর তপস্যায় লিপ্ত ছিলেন। তিনি কোনো পাথর হয়ে যাননি। পরে যখন ভগবান রাম ঋষি বিশ্বামিত্রের সঙ্গে সেই আশ্রমে প্রবেশ করেন, তখন তার উপস্থিতি তার পাদস্পর্শ নয়, বরং তার দর্শনেই অহল্যার শাপমোচন ঘটে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কোথাও উল্লেখ নেই যে রাম একজন ঋষি পত্নীকে পা দিয়ে স্পর্শ করেছিলেন, বরং তিনি সর্বত্র নারীর প্রতি মর্যাদা ও সম্মান বজায় রেখেছেন এবং রাম লক্ষ্মণই অহল্যার চরণ স্পর্শ করে অভিবাদন জানিয়েছেন। তাই রামায়ণ বুঝতে হলে শোনা কথার বা টিভি সিরিয়ালের ওপর নয়, মূল গ্রন্থের ওপর ভরসা করুন।